আমি এই জন্য আজকে যারা এই আয়োজন করেছেন, যারা এখানে এসেছেন, আমি তাদের কাছে আহ্বান রাখবো, নানামুখী সিরাত চর্চা, সিরাতের লিখিত চর্চা, সিরাতের অডিও চর্চা, সিরাতের ভিডিও চর্চা, এই ধরনের মজলিস, সিরাতের রেওয়ায়াতি গল্পের বর্ণনা, বাচ্চাদের উপযোগী সিরাতের পাঠ এবং জীবন আদর্শগত সিরাতের বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করা। এই আলোচনাগুলো বড় বড় হলে যেমন দরকার, স্টাডি সার্কেলে দরকার, ছোট্ট ছোট্ট পাঠচক্রে দরকার, আমাদের মাদ্রাসাগুলোতে যেমন দরকার, আমাদের কলেজের ক্যাম্পাসগুলোতে দরকার, আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে দরকার। ওইখানে অনেক আলোচনা হয়। কেন জানি সিরাতের আলোচনা একটু নিষিদ্ধ লাগে আমাদের। তারা এটাকে একটা সাম্প্রদায়িক উপাদান মনে করে। কার্ল মার্কস যদি রাষ্ট্রীয় দর্শনের কারণে আলোচিত হতে পারে, লেনিন যদি আলোচিত হতে পারে, পৃথিবীর নানা ধরনের ব্যর্থ রাষ্ট্র দর্শনের যারা নায়ক, যাদের দর্শন 70 বছর পরে, 80 বছর পরে মাটির নিচে হুবড়ি খেয়ে খেয়ে পড়তে থাকে, তারা যদি আলোচনার বিষয়বস্তু হতে পারে, 1400 বছর আগে একদম সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত অনাগত সময়ের পৃথিবীর যিনি নায়ক, তার জীবনের আলোচনা আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে, শুধুমাত্র বিদ্যালয়ের টেবিলে না, ডায়াসে না, আমি এক একটা মাঠের কোনায় কোনায়, ছাত্রদের ক্যান্টিনে ক্যান্টিনে, টেবিলে টেবিলে, বারান্দায় বারান্দায় হওয়ার অধিকার আছে। জরুরি এবং প্রয়োজনীয়তার উপর আমি জোর দিতে চাই। আমরা গত কিছুদিন আগেও বলেছিলাম যে আমরা কোন কোন ইউনিভার্সিটিতে দেখি যে যখন পূজা উৎসব হয়, দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির একটি হল আছে, হিন্দু সংখ্যালঘু ভাইদের একটি হল, জগন্নাথ হল। ওইখানে বিভিন্ন পূজার সময় খুব সীমিত পরিসরে একটা পূজার আয়োজন হয়, মিডিয়াতে সেটার প্রচার হয়। আমার কাছে এটা খারাপ লাগে না, এটা ভালো। তারা ধর্ম পালন করে, তাদের পূজাটা তারা যেই হলটায় তারা থাকে তারা করবে, তাদের অধিকার আছে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অপরাপর যে ধরনের অন্য অমুসলিম ভিন্ন ধর্মের নাগরিক রয়েছেন, তাদের প্রত্যেকেরই যার যার জায়গায় তার ধর্মচর্চার একটা সুযোগ তার থাকা উচিত। আমি শ্রদ্ধা জানাই, আমি মানে সহানুভূতি পেশ করি, সহমত জানাই। কিন্তু একই সঙ্গে আমি এটা বলি, ঢাকা ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত গত 40 বছরে একটা সিরাত মাহফিল কেন হলো? এটা কি সাম্প্রদায়িক কোন অনুষ্ঠান? যদি শ্যামা পূজা হতে পারে জগন্নাথ হলে, দুর্গা পূজা হতে পারে, লক্ষ্মী পূজা হতে পারে, আপনি পত্রিকার ফাইল খুলেন, আমি বানিয়ে বলছি কিনা, যদি বিভিন্ন সংখ্যালঘুদের হলে তাদের ওই অনুষ্ঠান হতে পারে, আমার রসুলের সিরাতের আলোচনা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে কেন হবে? আমি আজকের এই জামাল খান রোডের প্রেস ক্লাবের এই হল থেকে আমি মনে করি বাংলাদেশের মানুষের, শুধু মুসলমানের না, মানুষের নবীর জীবন চর্চা করার এই অধিকারটা দেওয়া উচিত। আমি আমার আলোচনা বিক্ষিপ্তভাবেই শেষ করতে চাই। আমি প্রথম কথা যেটা বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তা, তার জীবনের প্রয়োজনীয়তা, যদি যাদের চোখ কান খোলা, যার চোখ কান খোলা, তারা রসুলের জীবন বারবার রসুলের জীবনের কাছে চলে যাবে। যারা রসুলের জীবনকে আঘাত করে, প্রশ্ন করে, যার চোখ কান খোলা, সে বুঝবেন এই প্রশ্নটা বানোয়াট প্রশ্ন। আজকে একটা সময় এসেছে, আপনারা 2013 পর থেকে দেখেছেন, শাহবাগের ঘটনার পর থেকে, যারা সাতেমে রসুল নামে পরিচিত, রসুলের জীবনকে প্রশ্ন করে, গালি দেয়, রসুলের দাম্পত্য জীবনকে আঘাত করে এবং সিরাতের প্রতি মুসলমানকে নিরুৎসাহী করার জন্য যত চেষ্টা তারা করার, এটা শুধু এখানকার সংকট না, প্রায় প্রতিটা উন্নয়নশীল, উন্নত অথবা আধা সভ্য মুসলিম দেশগুলোতে এই সমস্যাটা এখন প্রকট হয়ে গেছে। রসুলকে, রসুলের জীবনের প্রতি মুসলমান নতুন প্রজন্মকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া, তার মনকে, তার মগজকে, রসুলের দাম্পত্য জীবন নিয়ে ব্যাপক প্রশ্ন সৃষ্টি করে। আমি এই জন্য বললাম, আমরা সাধারণভাবে সিরাত করব এবং খুব আগ্রহের সঙ্গে পড়বো, খুব আগ্রহের সঙ্গে একটু চিন্তা করব, মাথা খাটাবো সারা পৃথিবীর সঙ্গে মিলিয়ে। দেখবেন ওদের আরোপিত অনেক বিশুদ্ধার, অনেক গালাগালির জবাব তাৎক্ষণিকভাবে পাবেন। আমি আজকে শুধু একটা প্রসঙ্গ আপনাদেরকে বলি। দেখেন, শাহবাগ জাতীয় অঙ্গন থেকে অনেক সময় একটা প্রশ্ন তোলা হয়। আমি শাহবাগ কথাটা প্রতীকী অর্থে বলছি। শাহবাগে যারা ভালো মানুষ, তারা ভালো মানুষ। অনেক সময় এক একটা শিবির, এক একটা প্রান্ত, এক একটা অঙ্গন বোঝানোর জন্য একটা শব্দ বলা হয়। এখন যদি শাহবাগে কেউ নামাজি থাকেন আর উনি পরে প্রশ্ন করেন, আপনি আমাকে ওই কথা বললেন না, আমি তাকে এই কথা বলি নাই, একটা প্রতীক, একটা বিশেষ পরিচয়ের জন্য ব্যবহার হয়, আমি ওই অর্থে বলছি। তারা কি করেন? তারা অনেক সময় রসুলের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করেন, এত বিবি, সংসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন, এই মানুষটা তো একটু সমস্যা।
তারা এইভাবে বলার চেষ্টা করে। অনেক উত্তর সিরাতকাররা দিয়েছেন, আমি একটা বাংলাদেশি উত্তর দিই আপনাদের। সেই উত্তরের মধ্যে কোনো ইনফরমেশন নাই, জাস্ট একটু মাথা খাটানো। পৃথিবীর মানে ইতিহাস বা সভ্যতা শুরুর পর থেকে 2021-এর আজকে আমি 5ই নভেম্বর আপনাদের সঙ্গে কথা বলছি, এই লম্বা সময়ের মধ্যে আর প্রাগৈতিহাসিক আমলের আরো হাজার হাজার বছরের গল্প আছে। অনেক রাজরাজরার কাহিনী পাবেন যারা নারী ভোগ করেন, বাইজি না চায়, যাদের জীবনে নারী সম্ভোগ, পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন বলতে কিছু নাই। এই যে পুরুষ আর নারীর সম্পর্কের একটা অবাধ সুযোগ সুবিধা নেওয়া, এটা তাদের জীবনে ছিল। কিন্তু আমি 3টা প্রশ্ন করব আজকে, একদম প্রাগৈতিহাসিক আমল থেকে নিয়ে আজকে পর্যন্ত। আপনি 3টা উদাহরণ আনবেন। সে নারী ভোগকারী অথচ মদের সঙ্গে তার কোনো সম্পর্ক, সে ব্যাপক নারী ভোগকারী অথচ তার চোখ হেফাজতের জন্য তার অনুচরদেরকে, তার উম্মতকে, তার সকল মানুষকে কেউ যেন আরেকজন নারীর গায়ে হাত না দেয়, তার চোখটা হেফাজত করে, অশ্লীল দৃশ্য না দেখে, এত কঠোর ভাবে সকলকে এই আইন করে দেওয়া এবং আইন সবাই মানতে বাধ্য হয়, নজির আপনি পাবেন। নারী ভোগকারী অথচ গান বাদ্য, নানা ধরনের হারাম গান বাদ্যের মধ্যে তার নিমগ্নতা নাই, আপনি এটা পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে যে কোন রকমের কুটিল জিনিসকে যারা স্পর্শ করাইতে চায়, আপনি পৃথিবীর অন্যান্য বিভিন্ন চরিত্রের সঙ্গে এটাকে মিলাবেন, মিলিয়ে দেখবেন যাদের সঙ্গে এইটা ফিট হয় তার সঙ্গে এটা ফিট হয় কিনা। তখনই আপনি বুঝতে পারবেন আরোপিত প্রশ্ন কাকে বলে, আরোপিত গালি কাকে বলে, মিথ্যাচার কাকে বলে, এবং ইতিহাসের সবচেয়ে পবিত্রতম মানুষের প্রতি, সবচেয়ে শ্রদ্ধেয় মানুষের প্রতি, সবচেয়ে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দার প্রতি একদল সারমেয়, শুদ্ধ ভাষায় বলছি, ইতিহাসের শুরু থেকে 1400 বছর আগে থেকে আজকে পর্যন্ত সহ্য করতে না পেরে গালাগালি তো করবেই, চিৎকার তো করবেই। ওই চিৎকার তার আদর্শের গতি থামাতে পারবে না। আমি আমার আলোচনা শেষ করে দিতে চাই ছোট্ট কয়েকটা কথা। আমি যেটা বলতে চেয়েছিলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি গত কয়েকদিন আগে মনোযোগ দিয়ে পড়তে গিয়ে একটা দৃশ্য পেয়েছি, আমি শুধু এই দৃশ্যটা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আদর করেছেন, যুদ্ধ করেছেন, সংসার করেছেন, শাসন করেছেন, লড়াই করেছেন, ক্ষমা করেছেন, মাফ করেছেন, হাদিয়া দিয়েছেন, হাদিয়া নিয়েছেন। জীবনের সম্ভাবনা মানে সম্ভবত এমন কোন পজিটিভ অঙ্গন নাই যেটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই এবং একটা ভালো আদর্শ দেওয়া নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে উনার পুরনো বন্ধু হযরত খাদিজার ভাতিজা হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয় পর্যন্ত ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছেন। মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করার পরে এরপর মক্কা বিজয়ের খুব কাছাকাছি সময়ে হুনাইন এবং তায়েফের যুদ্ধ হয়। আপনারা জানেন গজওয়ায়ে হুনাইনে অনেক গনায়েম পাওয়া যায়, গনিমত পাওয়া যায়, গনিমতের মাল পাওয়া যায়, যেই সম্পদ দিয়ে দেওয়া, যেই সম্পদ যুদ্ধলব্ধ সম্পদ, যারা যুদ্ধকারী, যারা লড়াকু, তাদেরকে দেওয়ার প্রশ্ন, এটাই বিধান, ইসলামের বিধান। হুনাইনের যুদ্ধে অনেক সম্পদ সংগৃহীত হয়েছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাত্র যারা মক্কা থেকে ইসলাম গ্রহণ করেছে, রুয়াসায়ে কুরাইশ, বড় বড় লিডার কুরাইশদের, তাদের এমনিও আভিজাত্য আছে, বহুদিন ইসলামের সঙ্গে তাদের লড়াই ছিল, তাদের একটা সম্মান দরকার। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে তাদের একটু সম্মান দেওয়াও দরকার, গিফটের মতো এটা একটা সম্পদ আমি দেই তাদের। সারে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সময় হাকিম ইবনে হিজাম লড়াইয়ের শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, স্বাভাবিকভাবেই চাইলেন, মানে যখন যুদ্ধলব্ধ সম্পদ বন্টন হচ্ছে, উনি বললেন, রসুল দিতে থাকলেন, আবার ফাসা আল্লাহ, আবার চাইলেন, আবার দিলেন, দিতে দিতে 100 উট জমে গেল তার কাছে। একজন মানুষ 100 উটের গনিমত পেয়ে গেল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দৃশ্যটা দেখে একটা নসিহত করলেন, হাদিসের বাণী, ইয়া হাকিম ইন্না হাযিহিল আমওয়াল হালওয়াতুন খাদিরাতুন। হাকিম,
এই যে তোমাকে দিলাম যুদ্ধলব্ধ সম্পদ, অনেকগুলি উট, এটা ঠিক আছে, এটা মিষ্টি, এটা সবুজ, এটা খুব ভালো লাগে চোখে এত টাকা পয়সা দেখলে, এত প্রাচুর্য দেখলে খুব আনন্দদায়ক চোখের জন্য। ফামান আখাদাহা বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফিহা, মনের ঔদার্যের সঙ্গে কোনো লোভ থাকবে না, মালিন্য থাকবে না, আগ্রহ থাকবে না, কাড়াকাড়ি থাকবে না, পার্টি পলিটিক্স আছে না যে আমার ভাগটা আমারে দিতে হবে, ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে, অনেক কিছু থাকে এর সঙ্গে, ওই রকম থাকবে না। মনের উদারতার সঙ্গে যারা এটাকে গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলতেছেন বুরিকা লাহু ফিহা, তার ওই সম্পদে বরকত দেওয়া হবে। ওয়ামান আখাযাহা বিইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফিহা, আর কিছুটা গুপ্ত লোভের সঙ্গে যে এটাকে সংগ্রহ করতে চাবে, নিতে চাবে, তার এর মধ্যে বরকত হবে না। সে পাবে বটে, কিন্তু এটা থাকবে না তার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আবার ব্যাখ্যা দিচ্ছেন, উনি নিজেই উপমা পেশ করছেন। আল্লাহর রাসূল তো মানে সাহিবু জাওয়ামিউল কালিম, এমন চমৎকার চমৎকার হাদিসে বাক্য আছে। এটা আরেক প্রসঙ্গ যে সাহিত্য দিয়ে যদি রাসূলের মানে হাদিসের বাক্যগুলি, এমন বাক্য অন্তমিল সমৃদ্ধ, ভাব সমৃদ্ধ, এই বাক্যগুলিকে যদি একসঙ্গে করা হয়, আমার কাছে কেন জানি মনে হয় যে পৃথিবীর সেরা সাহিত্যের একটা দেয়াল যদি সাজানো হয় আল্লাহর রাসূলের জাওয়ামিউল, যে ইবনে রাজব হাম্বলি যেরকম 50টা হাদিস একসঙ্গে করেছেন বাছাই করে করে জাওয়ামিউল কালিম, পুরা হাদিসের ভান্ডারে এরকম দুয়ার ক্ষেত্রে, রাসূলের নির্দেশনার ক্ষেত্রে, নসিহতের ক্ষেত্রে অনেক হাদিস আপনি পাবেন। বাক্যর শুরু থেকে শেষ পর্যন্ত মনে হবে আপনি কবিতা পড়ছেন, অথবা মনে হবে কবিতার মতো একটা গদ্য পড়ছেন, অথবা আপনার কাছে মনে হবে আপনি জীবন জগৎ সম্পর্কে এই মুহূর্তের শ্রেষ্ঠ একজন দার্শনিকের উক্তি পড়ছেন। আসলে আল্লাহর রাসূল তো তাদের সবার চেয়ে অনেক বড়, কিন্তু আল্লাহর রাসূলের কথা আমরা শুনলে অনেক সময় মনে করি শুধু ধর্মীয় কিছু আবেশ থাকবে কথাটার মধ্যে, যেটাকে আমরা পোশাকি ধর্ম মনে করি। এর বাইরে জীবন জগৎ সম্পর্কিত, জীবন জগতের দর্শন সম্পর্কিত যে অনেক তাত্ত্বিক কথা এর মধ্যে আছে। আপনি রাসূলের দোয়াগুলো, রাসূলের জাওয়ামিউল কালিমওয়ালা হাদিসগুলো যদি আপনি পাঠ করেন, এটা আপনি পাবেন ইনশাআল্লাহ। আমি এখানে পড়ছি, আল্লাহর রাসূল বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, কি বলছেন? ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, এই ব্যক্তি হবে তার মতো যে খাবে কিন্তু তৃপ্ত হবে না, খালি মনে হবে খাই, আরো খাই, আরো খাই। ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। ওয়াল্লাযী সুফলা, রাসূলের হাদিস শেষ। এই হাদিসের মধ্যে আপনি খেয়াল করে দেখেন, উনি হাকিমকে কিন্তু বলেন নাই আপনি এইভাবে আর চায়েন না। হাকিম বয়সে রাসূলের চেয়ে বড় ছিলেন, জীবন মানে বেঁচেও ছিলেন অনেক দিন, 120 বছর হায়াত ছিল। রাসূলের সঙ্গে যখন ওনার দেখা, তখনই তার 10-12 বছর বয়স বেশি ছিল। বন্ধুর মতো চলতেন, হযরত খাদিজার ভাতিজা, পারিবারিক সম্পর্ক আগে থেকে। একবারও বলেন না এইভাবে আর চায়া নিয়েন না, নিলে কিন্তু খুব খারাপ দেখা যায়। আল্লাহ রাসূল এগুলি বলেন না, উনি একটা জীবন দর্শন বলেছেন। হাকিম এটা শুনেছেন, মাত্র ইসলাম গ্রহণ করা মানুষ, 2 বছর রাসূলের দরবারে থেকেছেন এমন না, অনেকগুলি যুদ্ধ করেছেন, সোহবত খুব লম্বা উঠিয়েছেন এমন না, আল্লাহ রাসূলের একজন সাহাবী, সদ্য ইসলাম গ্রহণ করা। হাকিম কি করেছেন? ফালাম্মা সামিয়া হাকিম ইবনে হিজাম যালিকা মিনান নবী ক্বাল, নবীর এই কথা যখন হাকিম শুনলেন বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, লা আসআলু আহাদান বাদাকা শাইআ, আপনার পরে কারো কাছে আমি কিছুই চাই না, ওয়ালা আখুযু মিন আহাদিন শাইআ বাদাকা হাত্তা উফারিকাদ দুনিয়া, এবং আপনার পরে আমার মওত পর্যন্ত আমি কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করব না। একজন মানুষ, আল্লাহর রাসূল তাকে দীক্ষা দিয়েছেন, কোনো ডাইরেক্ট কিছু বলেন নাই, বয়সে তার চেয়ে বড় ওই মানুষটা ওই দীক্ষাটা এইভাবে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলছি আল্লাহ, আমি আর আপনার পরে যে আজকে যে চেয়েছি এরপরে আর কারো কাছে কিছু চাইব না, কারো কাছ থেকে কিছু নিব না। এটা তো ওনার কথা, পরে দেখেন। ওয়াবাররা হাকিম বিকাসামিহি আস্তাকাল বিল, হযরত হাকিম তার এই কসম সবচেয়ে সুন্দরভাবে পূরণ করেছেন।
ফাফি আহদি আবি বকর দাহু সিদ্দিক আকসার মিন মাররাতিন। এরপর আবু বকর সিদ্দিক যখন খলিফা তখন তাকে একাধিকবার ডেকেছেন লিআখজি আতাইম মিন বাইতি মালিল মুসলিমিন, মুসলমানদের ধনভাণ্ডার থেকে তার বরাদ্দটা দেওয়ার জন্য, যে রাষ্ট্রীয় একটা হাদিয়া আপনি পান, আপনারটা নিয়ে যান, আসেন। একাধিকবার তাকে নোটিশ করা হয়েছে। ফাআবা আন ইয়াখুদাহু, তিনি অস্বীকার করেছেন সেটা গ্রহণ করতে। ওয়ালাম্মা আলাতিল খিলাফা ইলাল ফারুক, যখন হযরত ওমর ফারুকের কাছে খেলাফতের দায়িত্ব আসলো, দাহু মাররাতান সানিয়াতান, হযরত ওমর ফারুক তাকে দ্বিতীয়বার ডাকলেন ইলা আখজি আতাই, সেই উপঢৌকন নেওয়ার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে, যেটা সবার জন্যই বরাদ্দ, প্রবীণ সাহাবীদের জন্য, সিটিজেন, প্রবীণ সিটিজেনদের জন্য বরাদ্দ, তারটা নেওয়ার জন্য ডাকা হয়েছে। উনি কি করেছেন? ফাআবা আন ইয়াখুদাহু, তিনি অস্বীকার করেছেন সেটা নিতে। ফাকামা উমরু ফিন নাস ওয়া ক্বাল, ওমর মানুষজনকে মধ্যে ডেকে জমা করে তাদেরকে বলেছেন, উশহিদুকুম ইয়া মাশারাল মুসলিমিন, তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি হে মুসলমান দলবদ্ধ লোকেরা, ইন্নী আদউ হাকিমান ইলা আখজি আতাইহি ফায়াবা, আমি হাকিমকে বারবার ডেকেছি তার টাকা নেওয়ার জন্য, তার সম্পদ নেওয়ার জন্য, কিন্তু সে মানা করে দিয়েছে, সে নিতে চায়নি। ওয়াজাল্লা হাকিম কাযালিক লাম ইয়াখুজ মিন আহাদিন শাইআন হাত্তা ফারাকাল হায়াত, হাকিম এভাবেই তার জীবন পার করেছেন। রাসূলের একদম সবচেয়ে আদরের, সবচেয়ে ভালোবাসার স্ত্রীর ভাতিজা, যেই স্ত্রী তার সঙ্গে থাকা অবস্থায় তিনি আর কোনো কারোর সঙ্গে ঘর করেননি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার ভাতিজা হাকিম ইবনে হিজাম, যিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের দিন, তিনি হুনাইনের যুদ্ধের পরে তাকে আল্লাহর রাসূল নসিহত করেছেন, হাকিম শপথ করেছেন। এরপরে রাসূল চলে যাওয়ার পরে 50 বছর প্রায়, তার বেশি সময় উনি বেঁচে ছিলেন, উনি কারো কাছ থেকে কোনো জিনিস চেয়ে আর নেন নাই। রাসূলকে এইটুক শপথ উনি করেছেন। যেই মানুষটা মানুষের হৃদয় রাজ্যে এত শক্তিশালী শাসন জারি করতে পারে, যেই মানুষটা হাজার হাজার পুলিশের শাসন হৃদয়ের উপরে চালায়, যেটা দৃশ্যে দেখা যায় না। এখন তো আমাদের কামান বন্দুক একদিকে আর অপরাধ আরেক দিকে, আমাদের অ্যামনেস্টি, আমাদের দুর্নীতি দমন সংস্থা, আমাদের প্রশাসন, আমাদের গোয়েন্দা বিভাগ বলে এইখানে এই হয়েছে, কিন্তু যখন যেটা ফেটে যাওয়ার ওইটা ফেটে যেতে থাকে। যখন যেই ব্রিজে রডের বদলে বাঁশ লাগার ওইখানে লাগতে থাকে, ফিরানো যায় না। যখন গল্প বের হয় তখন 1000 কোটি টাকার নিচে কোনো গল্প বের হয় না। আমরা খুব বড়াই করি যে সভ্যতার অনেক বড় জায়গায় আমরা চলে গেছি, আমরা খুব বড়াই করি আমরা মানে কি এই যুগের মানুষেরা। আমি এই জন্যই বললাম, আমরা যদি বাঁচতে চাই সম্পদে, দুনিয়ার জীবনে বাঁচতে চাই, শুধুমাত্র আখেরাতের জীবন না, দুনিয়ার জীবনে বাঁচতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের দহলিজে গিয়ে হাঁটু গেড়ে বসা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা নেই। আপনি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান, আজকের ইউরোপ আমেরিকার দিকে তাকান, ছোট্ট একটা নুকতা বলে দিই, ঈমান নাই তাদের, আবার ইসলামও নাই। অনেকে বলে যে ইউরোপের লোকজনের মধ্যে ইসলাম আছে, অনেক কিছু নাই, অনেক কিছু আছে। মুআমালাত মুআশারাতের অনেক কিছু তারা নিয়েছে ইসলাম থেকে, ব্যক্তি জীবনের অনেক কিছুই তারা নেয় নাই, এবং এটা খুব উল্টা তাদের এখন ইসলাম থেকে। ব্যক্তি জীবন যেটা, ব্যক্তি জীবনের যে অংশটা তারা ইসলাম থেকে নেয় নাই, ওইটার কারণে তাদের ওইখানে মানে মরণ চিৎকার চলছে। আপনি বিভিন্ন দেশে যাবেন, আপনি টের পাবেন না, ওখানে বিয়ে শেষ, অনেক শহরে পরিস্থিতি এমন, এখন সাধারণ দাম্পত্য জীবনের আনন্দ শেষ। এটা মানে সমপর্যায়ের অনেক কিছু হচ্ছে, এখন নিউজ আসছে, তারা আগামী 10 বছর 50 বছর 40 বছর পরে তাদের সভ্যতা কিভাবে টিকে থাকবে এটা নিয়ে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু তারা ব্যবসার জায়গাটায় সৎ, লেনদেনে সৎ, আচরণগুলোর মধ্যে খুব ভদ্র, খুব ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে, জাতীয় আচরণের ক্ষেত্রে না। আবার সারা মুসলিম পৃথিবীকে 14 বার ধোঁকা দিয়ে তাদের সম্পদ দখলের জন্য যা যা করা দরকার এটা করছে, কিন্তু ইন্ডিভিজুয়াল আচরণ যেটা আমরা বলি, আপনার সঙ্গে দেখা হবে, একটু ধাক্কা লেগে যাবে, আপনার চেয়ে 10 বার সরি বলে, এবং এটা খুব দেখানোর জন্য না, এটা তাদের রক্তে ঢুকে গেছে। তাদের যদি কোনো উন্নতি হয়ে থাকে এখনকার পৃথিবীতে, তাদের এই সততার জন্য, তাদের লেনদেনের শুদ্ধতার জন্য, তাদের মেধা, যেটা ইসলাম বারবার চর্চা করতে বলেছে, সব কিছু আছে। আর তাদের যা নাই, ঈমান না থাকার কারণে নাই, তাদের যা নাই
ব্যক্তি জীবনে ইসলামকে অনুসরণ না করার কারণে নাই। তাদের যা নাই ব্যক্তি জীবনে ইসলামের যে শালীনতা, এটাকে অনুসরণ না করার কারণে নাই। আমি এই জন্য বলছি, আমাদের ইহকালে পরকালে বাঁচতে হবে। আমরা যদি বাংলাদেশের মতো দেশে, যেখানে 85% বেশি মুসলমান এবং অপরাপর সম্প্রদায়গুলো আমাদের দিকে তাকিয়ে থাকে, একটা প্রশ্ন অবশ্য ভিন্ন। গত কয়েক সপ্তাহ যাবত একটা অন্য প্রশ্ন চলছে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পর থেকে, যে এটা কি হলো, মারামারি কেন হলো, সম্প্রীতির মিছিল হবে কিনা, ইন্ডিয়া এই কথা বলছে কেন, ত্রিপুরা এই ঘটনা ঘটছে কেন, আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যে ভারতকে সংযত হতে বলে কেন, আমাদের দেশের কেউ এটা করেছে না ইন্ডিয়া এটা করেছে। আজকের আলোচনায় আমি সেই দিকে যাব না। আমি শুধু ছোট্ট 2-3টা কথা বলবো। একটা কথা হচ্ছে, আমরা মুসলমানরা কখনোই সাম্প্রদায়িক হতে পারবো না, এই সুযোগ আমাদের নাই। আজকের প্রধানমন্ত্রী না, আজকের প্রধানমন্ত্রীর চেয়ে 10 গুণ পাওয়ারফুল কোন প্রধানমন্ত্রীও যদি আসে আর মুসলমানদেরকে বলে আপনারা সাম্প্রদায়িক আচরণ করে, মুসলমান পারবে না। ইসলাম মানা করে দিয়েছে, ইসলামের কোনো সুযোগ নেই। ইসলাম যখন সরাসরি জেহাদ হবে, অপর পক্ষের সঙ্গে লড়বে, সে আমাদের অপর পক্ষে নামধারী মুসলিমও থাকতে পারে যদি ইসলামী জেহাদ হয় আনুষ্ঠানিকভাবে, অপর পক্ষে ভিন্ন ধর্মের মানুষও থাকতে পারে। কিন্তু মুসলমান আর গায়রে মুসলমান এক সমাজে বাস করছে, ঝগড়া একটা লেগে গেছে, অথবা ধর্মীয় কারণে একটা উত্তেজনা তৈরি হয়েছে, ঢালাও ভাবে তার মন্দিরে হামলা করা, ঢালাও ভাবে সুযোগ নিয়ে তার বাড়িতে হামলা করা, তার সহায় সম্পদ লুট করা, তার নারীদের গায়ে হাত দেওয়া। আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের পুলিশরা তো মনে করে তারা নসিহত করছে, তাদের কি অবস্থা আমরা তো জানি না। এক একজনের ব্যাপারে কি শেকায়েত দেয় রাজনীতিকরা। তারা সবাই মিলে তাদের এখন যা পাওয়ার, তার চেয়ে 10 গুণ বেশি পাওয়ার মিলিয়েও যদি আমাদের মুসলমানদেরকে বলে, আলেমরা তাদের এই কথা মানতে রাজি না যে কোনো অপর সম্প্রদায়ের সঙ্গে সাম্প্রদায়িক আচরণ করা মুসলমানদের পক্ষে কশিন কালেও সম্ভব না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। 2 নাম্বার কথা বলি, সেটা হলো সচেতন থাকতে হবে। প্রথম কথার অর্থ এই না যে পাশের বড় দেশ আমাদেরকে নিয়ে খেলতে চাইবে না, আমাদের দেশে কোন আঙ্গুল ঢুকাইতে চাবে না, ষড়যন্ত্র করতে চাইবে না, এই জায়গায় একটা জিনিস ঘটায়া ওই জায়গায় আরেকটা জিনিস ঘটায়া আমাদের দেশের মুসলমানদেরকে কুণ্ঠাসা করা, বদনামের ভাগীদার করা, নানা রকমের ক্লেম অভিযোগ তুলে এখানে অস্থিরতা তৈরি করা, এই খেলা তারা খেলতে চাইবে না। আমি কিন্তু সেটা বলি না। এই জন্য সাম্প্রদায়িকতার দিকেও যাওয়ার সুযোগ নাই, অসচেতন থাকারও সুযোগ নেই। আমরা সচেতন থাকবো, অসাম্প্রদায়িক থাকবো, ইসলামের কারণেই থাকবো। বাংলাদেশে কোন রাজনীতিক কি বললো এই জন্য না, ইসলাম আমাকে বলেছে অসাম্প্রদায়িক থাকতে, আমি এই জন্য থাকবো। রাসূল আমাকে বলেছেন অসাম্প্রদায়িক থাকতে, এই জন্য থাকবো। আমি আবার জামাল খান রোডের এই প্রেস ক্লাবের আজকের এই হলে যারা সমাবেত হয়েছেন, আমি আগেও বলেছি, এটা একটা ব্রিজের মতো। এটা আগের সিরাতুন নবী চর্চার হাজারো ডিঙির পরে সামনের হাজারো ডিঙির মাঝখানের একটা ডিঙি। আমরা চলুন, যারা আজকে এটার আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। এবং চট্টগ্রাম শুধু না, আজকের এই মঞ্চ থেকে আমি আবেদন জানাবো, আহ্বান জানাবো, বাংলাদেশের জেলাগুলোতে, থানাগুলোতে, শহরগুলোতে, বিভিন্ন জায়গায় চলুন আমরা সিরাতের চর্চা করি, রসুলের জীবনের আলোচনা করি, কয়েকভাবে করি। রসুলের জীবনের ঘটনাগুলো বলি, রসুলের জীবনের বিভিন্ন ঘটনাকে সুন্দর করে করে তুলে ধরে ব্যাখ্যা করা, রসুলের জীবনের ঘটনা কি, এখনকার পৃথিবীতে কি হচ্ছে, সেই হিসাবে কি করা উচিত, সেই সব জিনিস তুলে ধরা। আসুন আমরা এই কাজগুলো করি, তাহলে আমি আশা করি ইনশাল্লাহ এই উম্মত, অন্তত বাংলাদেশের মানুষ তাদের গন্তব্য ফিরে পাবে, তাদের জীবনে শান্তি পাবে। তারা কোন পথে যাবে, কোন পথে গেলে তারা একটা সাধারণ সুন্দর জীবন পাবে, দেশ কিভাবে বেঁচে উঠবে, আমরা সেই সন্ধান পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সিরাত আঁকড়ে ধরার তৌফিক দান করুন, রসুলের প্রতি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার তৌফিক দান করুন। আবারও সবাইকে শুকরিয়া জানাই, মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।